tinggal babun mata. Abu sumas tanah ayam hol benak kuat, nana hol benak kuat. Kintu dunia sesami tengkin abu cina kena. Abu tu adibasi kena pun, adibasi kena pun. Bik sama ada kahir ni lah. Kalau abu tu cik kena bir hasa. Hapram ko uniku dua ko tiar kat pulang. Uniku cik kat pulang. Orang tinggal tinggal kadin tu resken kadin tu bang kena. Abu tu tinggal pulang hol kena pun resken pun. Kintu tidak berikan atau tin kena. Je abu tu bir banta. Abu tu hapram ko. মাননীয় বিধায়ক মহোদয়কে একটি গণচিত্র তুলে দিচ্ছেন বড়কা বাগদোলা ক্লাবের সভাপতি সচিব কোষাধ্যক্ষ এবং উপস্থিত সুধী পরিচালক বৃন্দগণ সকলে মিলে জোরে হাত তালি হবে। বড়কা বাগদোলা সিনিয়র উত্তর অঞ্চলের পক্ষ থেকে একটি অনুরোধ পত্র জেলা শাসক মহোদয়কে তুলে দেওয়া হলো। অসংখ্য ধন্যবাদ। অর্পণ করছেন আমাদের প্রধান অতিথি ফয়জুল হক মহাশয়, সভাধিপতি বীরভূম জেলা পরিষদ। এরপরে পুষ্প অর্পণ করতে অনুরোধ করছি বিধায়ক নানুর বিধানসভা মাননীয় বিধানচন্দ্র মাঝি মহাশয়। এরপরে পুষ্প অর্পণ করছেন আমাদের বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ নাসির সাহেবকে। এরপরে মঞ্চে পুষ্প অর্পণ করতে অনুরোধ করছি। পুষ্প অর্পণের জন্য হুল দিবসের আয়োজন করা হচ্ছে। যারা আজকের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন আমার আদিবাসী ভাই বোনেরা, আদিবাসী কন্যারা, আমি তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, জোহার জানাই। আজকের এই অনুষ্ঠানে রয়েছে ব্লকের মাননীয় আধিকারিক গৌতম বাবু, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মন্ডল, সহসভাপতি শিবলাল মুর্মু, রয়েছে তপন ভান্ডারী, আরিফ মোহাম্মদ খান বাপ্পা, চন্দন মাল, মকিন খান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ভুল হচ্ছে কি, ভুল শব্দ হচ্ছে অর্থ হচ্ছে বিদ্রোহ। আজকে সেই ভুল বিদ্রোহের কথার মাধ্যমে আমাদের প্রতি বছর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এই বাংলায় প্রথম ধন্যবাদ। আজ 171তম হুল দিবস উদযাপন হচ্ছে এবং আজকের মঞ্চে উপবিষ্ট আছেন নানুর বিধানসভার সম্মানীয় বিধায়ক, আমার ছায়াসঙ্গী, আপনারা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছেন নানুর বিধানসভা উন্নয়নের স্বার্থে, শ্রদ্ধেয় সম্মানীয় বিধানচন্দ্র মাঝি মহাশয়। মঞ্চে উপবিষ্ট আছেন কবি ঘোষ মহাশয়। তিনি
তিনি একজন সোশ্যাল ওয়ার্কার। সারা বাংলার বিভিন্ন প্রান্তে তিনি যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেই এরিয়ায় তিনি গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। কেন, কি জন্য, এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে। ব্লাড বা রক্ত এমন একটা সম্পদ যেটা কোনো কম্পিউটার, কোনো সায়েন্টিস্ট এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। মানুষের দেহ থেকে নিয়ে আর একটা মানুষের জীবন দান করা যায়। তাই কবি ঘোষ মহাশয়কে আজকের মঞ্চ থেকে আমি স্যালুট জানাচ্ছি। এই প্রত্যন্ত গ্রামে এসে আমার আদিবাসী ভাই বোনেরা তাদের উদ্যোগকে আপনি যে স্যালুট জানাচ্ছেন, তাদেরকে সাহস যোগাচ্ছেন, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য মঞ্চে উপস্থিত আছেন বীরভূম জেলা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আমাদের ভাই নুরুল আছেন। প্রত্যাশা আমার তোমার সবার ব্লাড ডোনেশন ক্যাম্প সহ বছরে 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে যিনি মানুষের পাশে থাকেন আমার সহকর্মী আব্দুল খালেক মহাশয় আছেন। বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ মোহাম্মদ মহাশয় থেকে শুরু করে এই অঞ্চলের যারা ধারক বাহক, তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের শুরু করে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষা সভাপতি থেকে শুরু করে যারা এই ক্যাম্পটা অর্গানাইজ করেছেন তারা সকলে আছেন। বাবুলাল হেমব্রম থেকে শুরু করে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই বিশেষ দিনে। বিশেষ দিন এই জন্যই বলবো, সারা বাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকের এই দিনটা পালিত হচ্ছে। এটা কিন্তু উৎসব নয়, এটা একটা শোকের দিন। কারণ আমরা আজকের এই দিনটা পালন করছি সেই দুই বীর বিপ্লবীর জন্য যারা বা যাদের নেতৃত্বে বাংলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছিল, সংঘবদ্ধ হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ইংরেজরা, তাদের জোরদার জমিদারেরা যেভাবে শোষণ নিপীড়ন চালাচ্ছিল এই বাংলার বুকে, তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিল, সংগ্রাম করেছিল। তার বিনিময়ে কি পেয়েছিল তারা? দুজনের মধ্যে একজনকে, সিধুকে নির্মম নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করা হয়েছিল এবং কানুকে ফাঁসির কণ্ঠে ঝুলিয়ে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাকে মারা হয়েছিল নৃশংসভাবে, নির্মমভাবে। কিন্তু এখানকার আদিবাসী ভাইরা, মায়েরা, বোনেরা তারা যে উদ্যোগ নিয়েছে আজকে, আমার মনে হয় বাংলার ইতিহাসে এটা একটা বিরল, যে আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের জন্য আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। তারা যে লড়াই সংগ্রাম আন্দোলন করেছে সেই রক্ত পিচ্ছির পথ অতিক্রম করে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমরা অন্য একজনের জীবন দান করতে পারবো। এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচন আমরা করতে পারবো। এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমার বেডে, হসপিটালে বেডে কোনো মুমূর্ষু রোগী আছে তার জীবন দান করতে পারবো। আমার কোনো গর্ভবতী মায়ের যা ব্লাডের প্রয়োজন আছে, ব্লাড ছাড়া সেই মাটি বাঁচবে না, সেই মাটার জীবন দান করতে পারবো। ব্লাড ডোনেট করে আমার কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, তাকে ব্লাড না দিলে সে বাঁচবে না, তার জীবন দান করতে পারবো। তাই বাবুলাল সহ যারা ব্লাড দিচ্ছে, ব্লাড ডোনেট করছে, আমার আদিবাসী ভাই বোনেদের আমি আর একবার স্যালুট জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আজকের দিনটার তাৎপর্য সম্পর্কে আমাদের বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে সকলেই বক্তব্য রেখেছে। আপনারা জানেন আমরা বাস করছি বাংলায়,
2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের রাজ্যের মানবিক সরকার একের পর এক উন্নয়নের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে। সেই সঙ্গে সঙ্গে আমার আদিবাসী ভাই বোনরা পিছিয়ে নেই, তাদেরকেও সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেই চলেছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে আমরা জানি কেন্দ্রীয় সরকার বাংলাকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে। আমরা খুশি হয়েছিলাম যখন আদিবাসী সম্প্রদায়ের